দৈনিক প্রথম আলো কীটনাশকের অপব্যবহার নিয়ে তাদের পত্রিকাটি তাদের প্রধান শিরোনাম করেছে। দিনে ১৭৫ জন বিষ খেয়ে হাসপাতালে, বিষক্রিয়ায় শরীরের ক্ষতি হয়, স্নায়ু দুর্বল হয়। কীটনাশক ও আগাছানাশকের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ নেই। রিপোর্টে বলা হয়েছে, বছরে সারা দেশে ৬৪,০০০ বিষক্রিয়ার রোগী হাসপাতালে ভর্তি হন। উপজেলা হাসপাতালে ভর্তি হন ২৩,০০০-এর বেশি রোগী। হাসপাতালে ভর্তি মোট রোগী ২% বিষক্রিয়ার। মূল্যস্ফীতি নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, খাদ্য মূল্যস্ফীতি আবার 10% ছাড়ালো। বিবিএস এর হিসেবে ৪ মাস পর গত এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি আবার 10%-এর উপর উঠল। সার্বিক মূল্যস্ফীতি ৯.৭৪%। বাজেট নিয়ে গণভবনে অনুষ্ঠিত বৈঠক নিয়ে পত্রিকাটি এক কলামের একটি শিরোনাম করেছে। গণভবনে বৈঠক, আগামী বাজেট হবে ব্যয় সংকোচনমুখী। জলদস্যুর কবল থেকে ১ মাস পর মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, আজ ঘরে ফিরবেন সেই নাবিকরা। দেশে এলো এমভি আবদুল্লাহ। ১২ মার্চ ভারত মহাসাগর থেকে এই জাহাজ ছিনতাই করেছিল সোমালিয়ার জলদস্যুরা। ১৩ এপ্রিল জাহাজটি মুক্ত হয়। দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে ডেঙ্গু নিয়ে। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রতিরোধে ঠনঠন। রিপোর্টে বলা হয়েছে, দেশের পরিস্থিতি হতে পারে ভয়ঙ্কর। জাতীয় নির্দেশিকা ছাপিয়ে দায় শেষ মন্ত্রণালয়ের। ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় কি জানেন না জনপ্রতিনিধি। ২০২৩ সালে মৃত্যু হয়েছিল ১৭০৫ জনের। বাজেট নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বৈঠক নিয়ে পত্রিকাটি একটি শিরোনাম করেছে, দ্রব্যমূল্যের লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর। সামাজিক সুরক্ষার আওতায় ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর নির্দেশ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে পত্রিকাটি শিরোনাম করেছে, ডোনাল্ড লু আসছে আজ, নিরাপত্তা ইস্যুকে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। দৈনিক যুগান্তর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে রাখা নিয়ে হাইকোর্টের রায় নিয়ে পত্রিকাটির প্রধান শিরোনাম করেছে। হাইকোর্টের যুগান্তকারী রায়, মৃত্যুদণ্ড চূড়ান্ত না হলে কন্ডেম সেলে নয়। চূড়ান্ত রায়ের আগে যাদের কন্ডেম সেলে রাখা হয়েছে তাদের সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ। আদালতের কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে রিপোর্টে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অন্য বন্দীদের মতো জামিন আবেদনের অনুমতি দেওয়া উচিত। মৃত্যুদণ্ডদের রায়ের পর কন্ডেম সেলে রাখা হলে তা ২ বার সাজা সমতুল্য। সাগর রুনির হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার বড় উদাহরণ। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নিয়ে পত্রিকাটির এক কলামের একটি শিরোনাম করেছে, হজযাত্রীদের ভিসার অনুমোদনের সময় বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান। উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে পত্রিকাটির একটি শিরোনাম করেছে, পছন্দের কলেজে থাকবে মূল প্রতিযোগিতা। এবার দুশ্চিন্তা ভালো মানের কলেজে ভর্তি। বেশি সংকটে বিজ্ঞান ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা। ভর্তির আবেদন শুরু ২৬ মে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, উপজেলা নির্বাচন ঘিরে। সরকারি অর্থে উপজেলা চান এমপিরা। ইউপি চেয়ারম্যান, মেম্বার ও নেতাদের টিআর কাবিখার প্রতিশ্রুতি দিয়ে পছন্দের প্রার্থীকে জেতাতে মাঠে নামাচ্ছেন। স্বজনদের নিয়ে ব্যবস্থা না নেওয়ায় আরও মরিয়া। প্রতীক নিয়ে প্রচারের প্রার্থীরা মাঠে, মন্ত্রী এমপিদের স্বজনরা। আসন্ন বাজেট নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, দ্রব্যমূল্যের চাপ কমাতে কয়েক দফা নির্দেশনা। বৈঠকে প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি ধরে রাখা, কর্মসংস্থান বৃদ্ধি, বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করার তাগিদ। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, কি বার্তা নিয়ে আসছেন লু, সম্পর্ক জোরদার সহ দ্বিপক্ষীয় ইস্যুতে হবে আলোচনা। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে, রিজার্ভ নিয়ে। রিজার্ভ নিয়ে শঙ্কা কাটছেই না। বাজার স্থিতিশীল রাখতে বিক্রি করতে হচ্ছে ডলার। বৈদেশিক বাণিজ্যে ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা। আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তি ছাড় হলে কমবে দুশ্চিন্তা। ১১ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নামল গ্রস রিজার্ভ। আসন্ন বাজেট নিয়ে পত্রিকাটির আরেকটি শিরোনাম করেছে, খসড়া বাজেট উপস্থাপন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আপোস করা হবে প্রবৃদ্ধিতে। সব নাগরিককে ভালো রাখার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সুনির্দিষ্ট পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নিশ্চয়ই বাজেটে এর প্রতিফলন থাকবে বলেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন নিয়ে পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে, মূল্যস্ফীতির চাপ বেশি গ্রামে। এপ্রিলে গ্রামে গড় মূল্যস্ফীতি হয়েছে ৯.৯২%, যেখানে শহরে ছিল ৯.৪৬%। এপ্রিলে গ্রামাঞ্চলে খাদ্যপণ্য এবং খাদ্য বহির্ভূত দুই পণ্যেরই মূল্যস্ফীতি বেশি ছিল।